কন্টেন্টটাই হচ্ছে আমাদের দেশের নাটকের মূল হিরো হিরোইন। প্রতিটা টেলিভিশন কোম্পানির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কেউই আপনাদের অনুষ্ঠানের ক্ষেত্রে অমুককে নিতে হবে, তমুককে নিতে হবে, এর না হলে আমাদের নাটক চলবে না, এই বিষয়গুলো দয়া করে আপনারা বাদ দেবেন। ডিরেক্টরস গিল্ড অফ বাংলাদেশের সদস্য ছাড়া কোনো জাতীয় নির্মাণ কোনো টেলিভিশন কোম্পানি দেবেন না কাউকে। আপনারা প্রথমেই দেখে থাকবেন, আপনারা যখন ঢুকেছিলেন আমাদের ঢোকার এন্ট্রির ডান দিকে বরেণ্য কিছু নির্মাতার ছবি দেওয়া আছে, যারা টেলিভিশন নাটকের সংজ্ঞা তৈরি করেছেন, টেলিভিশন নাটক কি হওয়া উচিত। এবং আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তাদের হাত ধরে, তাদের পথ দিয়ে আমরা এখানে এসে দাঁড়িয়েছি এবং বাংলাদেশের নাটককে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য দেশের তুলনায় তারা এগিয়ে নিয়ে গিয়েছিল এবং তাদের সেই গোল্ডেন টাইমের কথা আজও বিভিন্ন দেশের মানুষ এবং আমাদের এখানে যারা আছেন প্রত্যেকেই সাংবাদিক ভাইরা প্রত্যেকেই বলে বেড়ান যে তাদের কথা বা তাদের মতো ওই নাটকগুলো হয় না বা এখন আর হচ্ছে না। আমাদের এখানে দক্ষতার দিক থেকে, টেকনিক্যাল দিক থেকে অনেক ভালো ভালো নির্মাতা তৈরি হয়েছে, কিন্তু ওই যে আমরা যদি খেয়াল করি ওখানে ছিল সবচেয়ে বড় বিষয় প্রতিটি নাটকের, ওটা হচ্ছে কন্টেন্টটাই হচ্ছে আমাদের দেশের নাটকের মূল হিরো হিরোইন। এখানে আপনাদের মাধ্যমে, এখানে অনেকগুলো মিডিয়া আছে, আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, প্রতিটা টেলিভিশন কোম্পানির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কেউই আপনাদের অনুষ্ঠানের ক্ষেত্রে অমুককে নিতে হবে, তমুককে নিতে হবে, এর না হলে আমাদের নাটক চলবে না, এই বিষয়গুলো দয়া করে আপনারা বাদ দেবেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এবং আরেকটি অনুরোধ আপনাদের পক্ষ থেকে, আপনাদের মাধ্যমে করতে চাই, সেটা হচ্ছে ডিরেক্টরস গিল্ড অফ বাংলাদেশের সদস্য ছাড়া কোনো জাতীয় নির্মাণ কোনো টেলিভিশন কোম্পানি দেবেন না কাউকে। আগে আপনারা দেখতে যাবেন তারা ডিরেক্টরস গিল্ড অফ বাংলাদেশের সদস্য কিনা, এবং অ্যাক্টরদের ক্ষেত্রেও আপনারা সংশ্লিষ্ট যে ইয়েগুলো আছে, সংগঠনগুলো আছে, তাদের ক্ষেত্রে যাচাই করে নেবেন। তা না হলে এই বিষয়টা আমি এখানে তুলতাম না। আমরা তুলেছি, আমি গত 1 মাসে কিছু ফাইলপত্র ঘেটেছি, সেখানে এত ফাইল জমা আছে বিচারের। এই বিচারের প্রধান বিষয় হচ্ছে অনেকের ক্ষেত্রে তারা ডিরেক্টরস গিল্ডেরই সদস্য না, অনেকের ক্ষেত্রে তারা অ্যাক্টর সিকিউরিটিরই সদস্য না, অনেকের তারা প্রডিউসার অ্যাসোসিয়েশনের সদস্য না, কিন্তু তাদের নানা রকমের অভিযোগ নিয়ে এখানে ভরপুর থাকে। আপনারা টেলিভিশন কোম্পানি যারা আছেন, যারা প্রোগ্রাম কেনেন এবং নির্মাণ করান, তাদের উদ্দেশ্যে আমরা বলবো, আমরা অচিরেই আমাদের কমিটি আপনাদের সাথে একটি বৈঠকের আয়োজন করবে। সেই বৈঠকে যে টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে মিলে আমরা একটি গোল টেবিল বৈঠক করব এবং আমাদের সুস্পষ্ট যে নির্দেশনা সেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরব। আমি পরিশেষে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদেরকে সহযোগিতা করুন এবং আপনারা এমন একটা ঐক্যের জায়গা তৈরি করুন, ডিরেক্টরস গিল্ড যেন হয় অন্যান্য প্রতিষ্ঠানের কাছে একটি উদাহরণ।